ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিফ গ্লোবাল ইংলিশ। তোমরা ইতিমধ্যে থাম্বনেলে দেখে নিয়েছো আজকের ভিডিওটি কি। দেখো, আমি এর আগে আরেকটি ভিডিও বানিয়েছিলাম তোমাদের ফোর্থ সেমিস্টারের রেজাল্ট সংক্রান্ত বিষয় নিয়ে বা আপডেট নিয়ে। তোমরা অনেকেই বিভ্রান্তি হচ্ছে, স্যার আমরা কি পাস করবো কি করবো না। আমি এর আগেও তোমাদেরকে বলেছিলাম যে টিচাররা তোমাদের শত্রু নন, নাম্বার 1। নাম্বার 2, তুমি পাস করবে কিনা তুমি ভালোভাবে বলবে। তুমি কতটা লিখেছো একমাত্র তোমার উপর ডিপেন্ড করে। বিভিন্ন ইউটিউবাররা ভিডিও বানাচ্ছে, কেউ বলছে ফেল করিয়ে দিবে, কেউ বলছে খাতা খুব কঠিন করে দেখা হচ্ছে। দেখো, এইসব গুজবে বা বিভ্রান্তি তোমরা একদম পড়বে না। কারণ কি, আমি এর আগের ভিডিওতে আমি বলেছি যে তোমরা যদি লিখে থাকো ওই টপিকের উপরে, তোমরা যদি টাচ করে আসো বা কিছু যদি লিখে আসো, তোমরা অবশ্যই নাম্বার পাবে। এখন তোমরা যদি ব্ল্যাঙ্ক পেজ একদমই সাদা পাতা জমা দিয়ে আসো পরীক্ষার হলে, তাহলে তোমরা তো নাম্বার 1 নম্বরও পাবে না, তাই না? এবার দেখো, অনেকে আরেকটা বিষয় নিয়ে বিভ্রান্তি হচ্ছে, গ্রেস মার্ক কি স্যার? স্যার গ্রেস মার্ক পেলে দেওয়া হবে 5, 10, 15। দেখো, এটা সম্পূর্ণ মিথ্যা ধারণা, ভুল ধারণা। গ্রেস মার্ক কি? ধরো তোমাদের টোটাল 5টি সাবজেক্ট, 5টি সাবজেক্টের মধ্যে 2টি কম্পালসারি, বাংলা ইংলিশ। কম্পালসারি তো পাস করতেই হবে। এবার অনেকের কি অপশনাল সাবজেক্ট একটা রাখে, 6টা, টোটাল 6টা সাবজেক্ট হয়। হ্যাঁ, তো দেখো এদিকে 2টো কম্পালসারি তো তোমাকে পাস করতে হবে, ওদিকে 4টে যদি তুমি সাবজেক্ট রাখো, 4টি সাবজেক্ট, 4টি সাবজেক্টের মধ্যে তোমার মনে করো যে তুমি একটি সাবজেক্টে ফেল করেছো, তাহলে তোমার মেইন সাবজেক্ট 3টা রাখতে হবে, তাহলে একটিতে ফেল করেছো, তাহলে এদিক থেকে তুমি বাঁচবে। কিন্তু তুমি 40-এর মধ্যে তোমার পরীক্ষা, তার মধ্যে তুমি পাচ্ছ কত? 5, 6। তাহলে এখন গ্রেস কত দিবে? 6 থেকে 12, তাহলে 6, 40-এ 12 পেলেই তবে তো পাস। তো 6 নম্বর কি গ্রেস মার্ক দেবে? এমনটা কি সংসদ জানিয়েছে? এমনটা কি সংসদ তোমাদেরকে নোটিশ দিয়েছে? দেয়নি। তাহলে তোমরা বিভ্রান্তিতে একদম পড়বে না। হ্যাঁ, 40-এর মধ্যে তুমি 10 পেয়েছো, এবার টিচাররা কি করবে? সরাসরি তোমার মুখ দেখে বা খাতা দেখে নাম্বার দেবে না, তোমার লেখার উপর ভিত্তি করে তোমাকে আরেকটু বেশি দেওয়া যায় কিনা। ফর এক্সাম্পল, তুমি একটা নোট লিখেছো, একটা ইংলিশ থেকে নোট লিখেছো, যেমন সনেট নম্বর 73 তোমাদের কবিতা ছিল, সেই কবিতা থেকে তুমি একটা নোট লিখেছো। এবার টিচার তোমাকে ওই কবিতায় 6 মার্কের মধ্যে 3 দিয়েছে, ঠিক আছে? এবার টিচার মনে করছে তোমাকে পাস করাবে, এবার ওই কবিতায় 1 বাড়িয়ে দিল। এবার অন্য একটা গল্পের নোটে তোমাকে 3 দিয়েছে, টিচার মনে করছে আরেক দিয়ে আমি ওকে 12 করে পাস করিয়ে দেবো। এটা কি গ্রেস মার্ক বলা হয়? তোমরা গ্রেস মার্ক কি মনে করছো আমি জানি না। তাই তোমরা বিভ্রান্তিতে থাকবে না। তোমরা নিজেকে প্রশ্ন করো, তোমরা কতটুকু লিখেছো, একমাত্র তোমরাই তোমাদের সঠিক তথ্যটা দিতে পারবে, তোমরা পাস করছো না ফেল করছো। তাছাড়া আমরা কেউই সঠিক তথ্য দিতে পারবো না। আর বারবার বলে দিচ্ছি, টিচাররা তোমাদের শত্রু নন, শত্রু নন, শত্রু নন। ওনারা চান যে তোমরা পাস করো, ভালো নাম্বার পাও। ওনারা যাতে নাম্বার দেওয়ার মতো একটা তথ্য পায় যে ছেলেটা লিখেছে, হাজারো ছেলেটা কিছু লিখেছে। তাই বলছি, বিভ্রান্তিতে পড়ো না। হ্যাঁ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। ওকে, তো শেয়ার করে দিও ভিডিওটা। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা এইচএসের পরে কি নিয়ে পড়াশোনা করবে সেটা নিয়ে চিন্তা করো। এই ফালতু বিভ্রান্তিতে পড়ো না, ইউটিউবের চক্করে ভিডিওতে পড়ো না। আমি আবারও তোমাদের বলছি, তোমরা পাস করবে যদি তোমরা লিখে থাকো, ঠিক আছে? তোমরা নিজেদের প্রতি বিশ্বাস রাখো, ঈশ্বরের প্রতি ভরসা রাখো, অবশ্যই তোমরা পাস করবে। ততক্ষণে সবাই ভালো থাকো, সুস্থ থাকো।